যেটা আলোচনা ক্লাস 11 এর গ্রুপ বি ইউনিট 2। অনেকেই বলছে স্যার সমাজবিদ্যা পরীক্ষা চলেছে, আমি ইমিডিয়েট ফিলোসফিটা অবধি স্টপ থেকে শিক্ষার্থী সমাজবিদ্যা এডুকেশনাল সোসিওলজি টপিকটা আজকে প্রাথমিক যেটা আছে তার যে প্রকৃতি নেচার সেটা আজকে আলোচনা করব। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা জানতে গেলে আগে আমাকে সমাজবিদ্যা কথাটা জানতে হবে। শিক্ষা তো আমরা জেনেছি, প্রথম ভিডিওতে এডুকেয়ার ওখানে সমস্ত আলোচনা করেছি, শ্বাস ধাতু বিদ্ধাতু। তো সমাজবিদ্যা কথাটা যেখান থেকে এসে দুটো শব্দ আমি লিখে নিলাম, সোসাইটিস অ্যান্ড লোজোস। এই দুটো শব্দ মিলে এসে সোসিওলজি যেটা আমরা পাচ্ছি। এই সোসিওলজি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, সোসাইটিস আর হচ্ছে লোজোস। এই সোসাইটাস কথার অর্থ হচ্ছে এটার যেটা অর্থ সমাজ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিনে সোসাইটাস শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর লোজোস কথার অর্থ আমরা জানি গ্রিক শব্দ, যেটা হচ্ছে এটা কি বিজ্ঞান। ল্যাটিন শব্দ লোজোস হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ সোসাইটাস এবং লোজোস দুটোকে একসাথে করলে দাঁড়াচ্ছে সমাজ বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞান বলতে বোঝায় বিজ্ঞানের সেই শাখা যেখানে সমাজের উৎপত্তি থেকে সামাজিক রীতিনীতি, সমাজের চলন এবং সমগ্র সমাজে ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের যে শাখায় বা যে বিষয়ে তাকেই বলা হয় সমাজবিদ্যা। সমাজবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা হচ্ছে সমাজ নিয়ে আলোচনা করে। আমরা সমাজ বিজ্ঞানে খুব বেশিক্ষণ থাকবো না, আমাদের আলোচনা হচ্ছে কি শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। শিক্ষাশ্রয়ী যদি বাংলাটার দিকে তাকাই, শিক্ষাকে আশ্রয় করে, শিক্ষাশ্রয়ী অর্থাৎ শিক্ষাকে আশ্রয় করে আছে, তাই তো, শিক্ষাকে আশ্রয় করে আছে যেটা, তাই হচ্ছে শিক্ষাশ্রয়ী। অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বা এডুকেশনাল সোসিওলজি হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি শাখা। কেমন শাখা? প্রয়োগমূলক শাখা বা ফলিত শাখা। প্রয়োগমূলক বা ফলিত শাখা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। কার? এই সমাজ বিজ্ঞানের একটি শাখা। ইংরেজিতে বলে অ্যাপ্লাইড সোসিওলজি। এটা হচ্ছে এক প্রকারের অ্যাপ্লাইড সোসিওলজি, অর্থাৎ সোসিওলজির একটি প্রয়োগমূলক। সমাজবিদ্যার জনক বলা হয় অগাস্ত কোত। অগাস্ত কোত, কয়কার ত চন্দ্রবিন্দু আছে, কোত, সিওএমইটি, কোমেট ইংরেজিতে যদি এটা আলোচনা মানে উচ্চারণ করতে চাই, কিন্তু বাংলায় হচ্ছে কোত। ঠিক আছে, হচ্ছে সমাজবিদ্যার জনক। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কিন্তু এখন আসেনি। তাহলে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বুঝলাম? যে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা, সমাজবিজ্ঞানের বা সমাজবিদ্যার। কেমন শাখা? শর্টে আসতে পারে প্রয়োগমূলক শাখা বা ফলিত শাখা, অ্যাপ্লাইড সোসিওলজি বলা হয়। যেখানে কি করা হয়? শিক্ষার উপর সমাজের বিভিন্ন প্রভাব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার উন্নয়নে সমাজবিদ্যার নীতি, পদ্ধতি, কৌশল, বিভিন্ন বৈজ্ঞানিক ভাবে এগুলোর প্রয়োগ করার যে শাখা, তাই হলো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। বোঝাতে পারলাম? শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হলো সমাজ বিজ্ঞানের বা সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক শাখা। কাকে বলছি? এর কাজ কি? যে এই সমাজবিজ্ঞানের যে শাখায় বা সমাজবিদ্যার যে শাখায় শিক্ষার উন্নয়নে সমাজ বিজ্ঞানের বিভিন্ন নীতি, পদ্ধতি, কৌশল এগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রয়োগ করা হয়, তাকেই বলা হয় শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। এই শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের যে, যেমন সমাজবিজ্ঞানের আমরা জনক বললাম কোত বা কোমেট যাকে আমরা বলছি, জর্জ পেইনে হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের তোমার যে জনক। জর্জ পেইনে বা পেইনিও বলা হয়, ঠিক আছে, পেইনে বা কোথাও পাবে পেইনি। জর্জ পেইনি হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক। তাহলে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনককে জর্জ পেইনি। তাহলে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কেমন শাখা? না সমাজবিদ্যার একটি প্রয়োগমূলক বা ফলিত শাখা। এইবার আমরা আসবো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার নেচার বা প্রকৃতি কি। এই নেচার বা প্রকৃতিগুলো আমি পয়েন্টগুলো বোর্ডে আগে লিখে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। এবার মূল বৈশিষ্ট্য প্রকৃতিগুলো, সমাজবিদ্যার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো দেবো। মেনলি প্রকৃতি মানে কি? একটা মানুষের প্রকৃতি যেমন তার নেচার বলি আমরা ইংরেজিতে, ইংরেজি ভালো বুঝি বাংলার থেকে, তো সেই মানুষটাকে চেনার জন্য তার নেচারটা জানতে হয়। ঠিক সমাজবিদ্যাকে আমি ভালোভাবে জানতে গেলে তার নেচারটা কি, তার প্রকৃতিটা কি আমরা জানবো। প্রথম দেখ আমি লিখে নিলাম আগে প্রয়োগমূলক। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা আমি প্রথমে সংজ্ঞাতে বললাম যে সমাজবিদ্যার একটি অ্যাপ্লাইড সোসিওলজি বলা হচ্ছে প্রয়োগমূলক শাখা। সমাজবিদ্যার বিভিন্ন নীতিগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করাই হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। সমাজবিদ্যার নীতিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। তাহলে এটা কি ধরনের একটা বিজ্ঞান? এটা হচ্ছে কি প্রয়োগমূলক বিষয়।
নেক্সট হচ্ছে সমাজের অগ্রগতি। দেখো আমি প্রত্যেকটা রিলেশন রেখে বলার চেষ্টা করব। তাহলে সমাজবিদ্যার নীতিকে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করালে এমনি এমনি নাকি, তার ফলে কি হবে, শিক্ষার যেমন উন্নতি হবে, সমাজের অগ্রগতি হবে। সমাজের যে অগ্রগতির যে উপায়গুলো সেটা শিক্ষার মধ্যে প্রয়োগ করা হবে, কারণ শিক্ষা হচ্ছে সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। ক্লিয়ার? শিক্ষা যেমন ডিউই যেমন বলেছে না, মানে শিক্ষাকে সামাজিকীকরণের উপর জোর দিয়েছে, শিক্ষার মধ্যে দিয়ে সামাজিকীকরণ ত্বরান্বিত হবে, আরো গতি পাবে। স্বাভাবিকভাবে কি করছে, সমাজ শিক্ষার যদি উন্নতি হয় সমাজের উন্নতি হবে, কারণ শিক্ষাটা ঘটে সমাজের মধ্যে। আমরা শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য পড়েছি, সেই কারণে শিক্ষায় যে সমাজের নীতিগুলো যে প্রয়োগ হলো, এর ফলে কি হবে, আলটিমেটলি সমাজের অগ্রগতি হবে। অর্থাৎ আমার বাড়িটা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার ঘর বাড়ির উন্নতি মানে আমারই একটা উন্নতি, তাই তো সাধারণভাবে বললে সেটাই সমাজের অগ্রগতি। থার্ডে বলছে শিক্ষা ও সমাজের সম্পর্ক। আমরা এতক্ষণে কি বুঝলাম, শিক্ষার উপরে সমাজবিদ্যার নীতিগুলো প্রয়োগ করছে, তাহলে কি হচ্ছে, উভয়ের সম্পর্কের উন্নতি হচ্ছে। তুমি আমাকে বারবার হেল্প করছো, আমি যদি অকৃতজ্ঞ না হই তাহলে আমি তো তোমাকেও হেল্প করব, অর্থাৎ শিক্ষা ও সমাজকে উপকার করছে। পারস্পরিক সম্পর্কটা তাহলে কি হচ্ছে, দৃঢ় হচ্ছে, একে অন্যের মধ্যে বন্ডিংটা আরো ভালো হচ্ছে। শিক্ষা সমাজের সম্পর্কের উন্নতি করতে সাহায্য করছে কে, এই শিক্ষাশ্রী সমাজবিদ্যা। ব্যক্তি ও সমাজের সমন্বয়। শিক্ষা ও সমাজবিদ্যার একটা অন্যতম গুরুত্ব হচ্ছে ব্যক্তি ও সমাজের উন্নয়ন। দেখো সমাজ কাকে নিয়ে গড়ে ওঠে, ব্যক্তিকে নিয়ে। মানুষের বাইরে সমাজের কোনো অস্তিত্ব আছে নেই, ব্যক্তিকে নিয়েই সমাজ গড়ে ওঠে। তাহলে ব্যক্তি ও সমাজের মধ্যে যেটা কম্বিনেশন আছে, যার অনুঘটকের কাজ করে কে, শিক্ষা, তাহলে আলটিমেটলি ওভারঅল কি হচ্ছে, এদের সমন্বয়টা সাধিত করছে শিক্ষাশ্রী সমাজবিদ্যা। সামাজিক প্রক্রিয়ার প্রয়োগ। সমাজে যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে তার প্রয়োগ ঘটে শিক্ষা ক্ষেত্রে, কে প্রয়োগ ঘটে, শিক্ষাশ্রী সমাজবিদ্যা। সমাজের কোন প্রক্রিয়াগুলো, সহযোগিতা, প্রতিযোগিতা, সহানুভূতি, ঠিক আছে, সমবেদনা, এই যে বিভিন্ন সামাজিক গুণ শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রাসঙ্গিক, এগুলো ছাড়া শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। কারণ শিক্ষার একটা অন্যতম গুণ হচ্ছে সামাজিক বিকাশ। এই ব্যক্তির সামাজিক বিকাশ করতে গেলে এগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে এই যে সামাজিক যে প্রক্রিয়াগুলো আছে তার প্রয়োগ ঘটাচ্ছে শিক্ষাক্ষেত্রে কে, এই শিক্ষাশ্রী সমাজবিদ্যা। নেক্সট হচ্ছে সমস্যার সমাধান। শিক্ষাশ্রী সমাজবিদ্যার একটা অন্যতম কাজ হচ্ছে বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলো আসছে সেই সামাজিক সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করে। সামাজিক সমস্যাগুলোকে ফেস করছে শিক্ষাশ্রী সমাজবিদ্যা, কোন ভাবে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব, কোন উপায়ে অগ্রগতি করতে হবে, এইটা বোঝাতে সাহায্য করছে শিক্ষাশ্রী সমাজবিদ্যা। পৃথক একটি বিজ্ঞান, এটা কিন্তু একটু আলাদা এগুলোর মধ্যে থেকে। শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান এ কিন্তু নিজে একটা সায়েন্স, সমাজবিদ্যার শাখা হলেও এ কিন্তু একটি আলাদা ইন্ডিভিজুয়াল একটা বিজ্ঞানের একটা স্বতন্ত্র শাখা বলা যায় শিক্ষাশ্রী সমাজবিজ্ঞানী। কারণ বিজ্ঞানের বিভিন্ন যে নীতিগুলো আছে, পরীক্ষা পদ্ধতি, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই সমস্ত কিছু পৃথক ভাবে প্রয়োগ করার ক্ষমতা রাখে শিক্ষাশ্রী সমাজবিদ্যা। তাই একে একটি পৃথক বিজ্ঞান হিসেবে ধারণা করা হয়। হচ্ছে ব্যক্তির বিকাশ। প্রত্যেকটা ব্যক্তির ডেভেলপের ক্ষেত্রে সমাজের ভূমিকা আছে, আমরা এটা বারবার বলেছি, সমাজের ভূমিকা আছে, সেইটা বারবার স্মরণ করে তাকে রেকটিফাই করা, মডিফাই করা, সবকিছু করে থাকে শিক্ষাশ্রী সমাজবিদ্যা। লাস্ট হচ্ছে গতিশীল। শিক্ষাশ্রী সমাজবিদ্যা হচ্ছে গতিশীল বিজ্ঞান। কেন? সমাজ হচ্ছে সোশ্যাল মোবিলিটি, আমরা পরে পড়বো। সমাজ হচ্ছে গতিশীল, সমাজ স্থায়ী থাকে। আজ থেকে 100 বছর আগে সামাজিক যে অবস্থা ছিল এখন কি এক আছে? 100 বছর ছেড়ে দাও, 10 বছর আগে তুমি সোসাইটির যা রূপ দেখেছো একটু ভালো করে লক্ষ্য করো, মানুষের চাল চলন, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সব কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ সমাজ হচ্ছে গতিশীল। সমাজ যেহেতু গতিশীল তাহলে শিক্ষাশ্রী সমাজবিদ্যাও গতিশীল হবে, কারণ এর মূল আলোচ্য বিষয়ই তো সমাজ। সমাজ গতিশীল হলে শিক্ষা গতিশীল, তাহলে শিক্ষা সমাজ দুটোই যখন গতিশীল, গাড়ির চাকা যদি ঘোরে গাড়ি কি থেমে থাকতে পারে নাকি? চাকাই যখন ঘুরে সামনের দিকে আগাচ্ছে, বডিটাও সামনের দিকে যাবে, এই দুটোর উপর ভিত্তি করেই তো শিক্ষাশ্রী সমাজবিদ্যা রয়েছে, তাহলে সেও গতিশীল। এই হলো শিক্ষাশ্রী সমাজবিদ্যার প্রকৃতি। পরের দিন আমরা নেক্সট টপিকটা আলোচনা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।